রাশিয়ান তেল আমদানি নিয়ে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। বিষয়টি কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র 24 ঘন্টার মধ্যে ভারতের পণ্যের ওপর শুল্ক বড় আকারে বাড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তা প্রক্রিয়াজাত করে অন্য দেশে বেশি দামে বিক্রি করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে অনৈতিক। এমনকি তিনি ভারতকে সরাসরি ভালো বাণিজ্যিক অংশীদার নয় বলেও মন্তব্য করতে ছাড়েননি। ট্রাম্পের মতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া মানে মস্কোর অর্থনৈতিক আয় বাড়ানো, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির পরিপন্থী। পাল্টা জবাবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়ান তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। ভারতের যুক্তি, বিশ্ববাজারে তেলের দাম অস্থির এবং উচ্চ মূল্যের কারণে সাশ্রয়ী দামে তেল সংগ্রহ করা বাধ্যতামূলক। আর শুধু ভারতই নয়, পশ্চিমের দেশগুলো এখন রাশিয়ার সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে করেছে প্রায় 78 বিলিয়ন ডলারের বাণিজ্য। ফলে একতরফাভাবে ভারতকে দোষারোপ করার প্রশ্ন ওঠেই না। উল্লেখযোগ্য যে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমের দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে ভারত তখন থেকেই বলছে তারা রাজনৈতিক অবস্থান নয়, বরং অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে জ্বালানি আমদানি করবে। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল পাওয়ার গত 2 বছরে ভারতের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের শিল্প ও পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। কূটনৈতিক মহলের আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্থিতি যদি দ্রুত মীমাংসা না হয়, তবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বড় ধাক্কা খেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার, বিশেষ করে আইটি পরিষেবা, ওষুধ, টেক্সটাইল এবং গয়না খাতে। শুল্ক বৃদ্ধি হলে এই খাতগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ভারতের শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তা শিগগিরই রাশিয়া সফরে যেতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। এ সফরে জ্বালানি চুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা হতে পারে। মার্কিন প্রশাসন এটিকে গাঢ়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ান তেল ইস্যু শুধুমাত্র দুই দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ববাজারে তেলের দাম, জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের উপরও প্রভাব ফেলতে পারে। আগামী কয়েক সপ্তাহে এই ইস্যুতে কী সিদ্ধান্ত হয় সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতের বাণিজ্যিক সম্পর্কের দিক নির্দেশ।